আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনআরসি, বোরকা টাওয়ার, চতুর্থ তলা, ঢাকা। এটি প্রকাশিত হয়েছে 19 জুন 2025। এটি বিজ্ঞপ্তি দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার 2023 চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়ন, ই সার্টিফিকেট ডাউনলোড, ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে, আপনার যদি পিতামাতার নাম কোনো ভুল হয়ে থাকে, কিভাবে সংশোধন করবেন, কিভাবে ই সার্টিফিকেট ডাউনলোড করবেন, সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক বিজ্ঞপ্তি পেতে। আমরা সাধারণত সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন নিয়ে বা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, বা বিভিন্ন নিয়োগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়নকর্তা কর্তৃক এনআরসি এর ব্যবস্থাপনা গৃহীত দ্বাদশ শিক্ষা নিবন্ধন পরীক্ষা 2023 চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়ন, ই সার্টিফিকেট প্রস্তুত কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রস্তুতকৃত ই প্রত্যয়ন, ই সার্টিফিকেট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের তার নিবন্ধন পরীক্ষার রুল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে দ্বাদশ শিক্ষা নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র, ই সার্টিফিকেট এনটিআরসি এর ওয়েবসাইটে হতে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা দেখেন আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তারপরে আমি বলতেছি আপনাদের যে প্রসেস রয়েছে আপনারা কিভাবে সংশোধন করবেন। তো এখানে দেখেন আপনাদের বলছে এক্সাম, আপনি কোন এক্সাম দিয়েছেন। আপনি যদি 18 এনআরসি এক্সাম দিয়ে থাকেন তাহলে এটা ওয়েট এন্ড ক্লিক করে সিলেক্ট করবেন। আপনার যেটা আছে আপনি সেটা সিলেক্ট করবেন আর কি। এখানে আপনার ইউজার আইডি লিখবেন, এখানে আপনার পাসওয়ার্ড লিখবেন, এখানে আপনি সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পরে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে আর কি। আপনার এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নেবেন। তো দেখেন এটা ডাউনলোড করার পরে আপনাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, বুঝুন। এখানে বলছি আরেকটি দেখেন আপনার উল্লেখ যে অষ্টদ্বাদশ নিবন্ধন পরীক্ষার 2023 চূড়ান্তভাবে প্রার্থীদের তার নিবন্ধন পরীক্ষার রুল, ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টদ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই প্রত্যয়ন, এই সার্টিফিকেট এনআরসি ওয়েবসাইটে কেবলমাত্র একবার ডাউনলোড করতে পারবেন। তো এটি আপনি একবার ডাউনলোড করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা লিঙ্কে ঢুকে সেটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখেন একবার ডাউনলোড করতে পারবেন। এখানে স্বীকৃত প্রার্থী তার ডাউনলোডকৃত ই প্রত্যয়ন, ই সার্টিফিকেট সফট কপি, হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন। পরবর্তী ই প্রত্যয়ন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে। ফি এর পরিমাণ, ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তী জানানো হবে। এখানে যে সকল প্রার্থীদের যে প্রত্যয়ন ই সার্টিফিকেট নিজ নাম, পিতার নাম ও মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা ভুল পরিচালিত হবে তাদেরকে ই প্রত্যয়ন, ই সার্টিফিকেট ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে ই প্রত্যয়ন, ই সার্টিফিকেট সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র সহ সম্পূর্ণ আবেদন আগামী 25 জুন 2025 তারিখের মধ্যে এনটিআরসি কার্যালয়ের বাহক সরকারি ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে দাখিল করতে হবে। যাদের পিতার নাম বা আপনাদের জন্ম তারিখ ভুল হয়েছে, মনে করেন 1 হয়তো বা 2 হয়ে গেছে, বা পিতার নামে কোনো অক্ষরে ভুল হয়ে গেছে, তারা যদি সংশোধন করতে চান সেটি একটি নিয়োগ দেওয়া হয়েছে, আপনার করতে পারবেন। এটা হচ্ছে আমি বলতেছি, এখানে বলছে যে সকল প্রার্থীদের ই সার্টিফিকেট নিজ পিতার নাম বা মাতার নাম ভুল হয়েছে তাদেরকে নির্ধারিত ফি দিতে হবে। এখানে আগামী 25 জুনের মধ্যে এনআরসি কার্যালয়ে আপনার কুরিয়ারের মাধ্যমে করতে হবে। এখানে উল্লেখ যে সংশোধিত ই প্রত্যয়ন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে। ফি এর পরিমাণ, ফি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে। সংশোধিত শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন সংশোধনের জন্য আবেদন ফরম, শিক্ষক নিবন্ধনের প্রত্যয়নপত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা। এখানে দেখেন আপনারা কিভাবে আবেদন করবেন। আমি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখানে বলা হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে দেখেন বরাবর চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনআরসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, রেড ক্রেসার, বোরকা টাওয়ার, চতুর্থ তলা, স্কান গার্ডেন রোড, রমনা, ঢাকা। বিষয় শিক্ষক নিবন্ধনের প্রত্যয়নপত্র সংশোধনের জন্য আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন যে আমার শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র নিজ পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলার নাম ভুল হওয়ার তা সংশোধন করার বিশেষ প্রয়োজনীয় সংশোধন নিম্নলিখিত আবেদন প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করলাম। এখানে একটা জিনিস দেখেন, আপনাদের যদি পিতার নাম ভুল হয় সেখানে আপনারা একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে যদি আপনার মাতার নাম ভুল হয় আপনি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে জন্ম তারিখ যদি ভুল হয় জন্ম তারিখে টিক চিহ্ন দিয়ে দিবেন, দেওয়াটা আর কি ভালো। এখানে আপনারা একটু ছবি লাগিয়ে নেবেন। এখানে বলছে যে আবেদনকারীর নাম, পিতা মাতা, নিবন্ধন পরীক্ষার নং, সাল, রোল ও রেজি নাম্বার,
এখানে বলছে প্রধান বিন্দু মাধ্যম ভুল তথ্য, সঠিক বাংলা ইংরেজি সঠিক তথ্য। এখানে দেখেন আপনার প্রথম আপনার নাম দিবেন, তারপরে আপনার পিতার নাম দিবেন, তারপরে আপনার মাতার নাম দিবেন, তারপরে আপনাদের নিবন্ধন পরীক্ষার নাম দিবেন, তারপরে আপনার সাল দিবেন, তারপরে আপনার রোল দিবেন। এখানে আবেদনকারীর নাম দিবেন, এখানে আপনার একটা ডট দিয়ে আপনার এখানে নাম লিখে দিবেন, মাতার নামে একটা ডট দিয়ে একটা নাম লিখে দিবেন আপনার মাতার নাম। এখানে নিবন্ধন পরীক্ষার ডট দিয়ে আপনি নিবন্ধন পরীক্ষার নাম লিখে দিবেন, এখানে আপনার সাল লিখে দিবেন, আপনার রোল নাম্বার লিখে দিবেন, আপনার রেজি নাম্বার লিখে দিবেন। এখানে বলছে দেখেন প্রত্যয়নপত্র বিন্দুমাত্র ভুল তথ্য। এখানে হলো যদি আপনার যেটা ভুল হয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে হলো সঠিক তথ্য বাংলা ও ইংরেজি। এখানে আপনার যেটা মানে হয়ে আসবে আর কি, মনে করেন সেটা সঠিক তথ্য হয়ে আসবে, সেটা আপনি এখানে লিখবেন। এখানে আপনার যেটা ভুল হয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন যে এরকম নাম লেখা ছিল। তারপর যেটা আপনার হয়ে আসবে, সঠিক যেটা হয়ে আসবে সেটা আপনি সেখানে লিখবেন। যেখানে বলা হয়েছে সঠিক তথ্য বাংলা ইংরেজি, যদি আপনার বাংলা ভুল হয়ে থাকে বাংলা লিখবেন, যদি ইংরেজি ভুল হয়ে থাকে সেখানে ইংরেজি লিখবেন। এখানে আপনার জেলার নাম দিবেন। এখানে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপরোক্ত তথ্যাদির আলোকে আমরা শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র সংশোধন করতে সদয় মর্জি হই। এখানে আপনার বিনীত নিবেদক, আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর নাম, পদের নাম ও বিষয়, এখানে মোবাইল নাম্বার, এখানে তারিখ দিবেন, এখানে সংযুক্ত কাগজপত্রের সনদপত্র, এখানে আপনাদের কাগজপত্র সংযুক্ত দিতে হবে আপনাকে। দেখেন আপনারা কি কি কাগজপত্র দিতে হবে। এখানে শিক্ষক নিবন্ধন পত্র সংশোধন আবেদন পত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে: সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সময় সত্যায়িত কপি, সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি, এখানে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি, এখানে সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি, এখানে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, এখানে সচিব এনআরসি অনুকূলের কোন তফসিল ব্যাংক হতে ইস্যুকৃত 100 টাকা একটি পেওয়ারের ড্রাফট কপি। এখানে আপনাদের এই যে সকল শিক্ষাগত যোগ্যতার কোনো গেজেট অফিসারের সত্যায়িত হতে হবে। এখানে সংশ্লিষ্ট নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি, সব এখানে যা যা বলা হয়েছে সবটি সত্যায়িত কপি আপনারা করে নিয়ে আপনাদের একটি কোনো এফোর একটা কামে ঢুকিয়ে বা স্টুপলার মেরে তারপরে আপনারা একটা কামে ঢুকিয়ে আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার বা এখানে কোন জায়গায় পৌঁছাবে সেটি লিখে আপনারা কোন একটা কুরিয়ারের মাধ্যমে আপনারা সেটা পাঠিয়ে দিবেন। এখানে বলা হয়েছে এই যে সরকারি ডাকযোগে কুরিয়ারের এনআরটিসি কার্যালয় এনটিআরসি কার্যালয়ে আপনারা পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আপনাদেরকে আমি আমার ডেসক্রিপশনে এই ফর্মটি দিয়ে রাখবো, ফর্মটি আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা সেই ফর্মটি ফিল আপ করতে পারেন, বা এটাও দেওয়া থাকবে আপনারা পড়াশোনা বুঝতে পারেন। আর আরেকটি এটাও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এই লিঙ্কে ঢুকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। এখানে ইউজার আইডি লিখে পাসওয়ার্ড দিয়ে আপনাদের সার্টিফিকেট, এখানে হয়েছে নন গভর্নমেন্ট রিলেশন সার্টিফিকেট another NTRC, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন, মিনিস্ট্রি অফ এডুকেশন। এখানে টিচার রেজিস্ট্রেশন এক্সাম 2023 আপনারা সেটা সিলেক্ট করে আপনাদের এখানে ইউজার আইডি লিখে আপনারা সাবমিট ক্লিক করবেন। তারপরে ডাউনলোড অপশন দেখাবে, ডাউনলোড করে নিয়ে আপনারা সেটি যা বলা হয়েছে সেখানে আপনারা সেটি কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিবেন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।